কসবায় যে পিস্তল নিয়ে হামলা একেবারে দেখা যাচ্ছে সিসি ক্যামেরায়, সুশান্ত ঘোষ কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলরের উপর হামলার ঘটনায় এবার একেবারে সরাসরি পুলিশ কমিশনার চলে গেলেন ওই কসবা ঘটনাস্থলে এবং সেখানে গিয়ে জানালেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা, তিনি জানালেন এই তার ওপরে হামলায় অর্থাৎ সুশান্ত ঘোষের ওপরে হামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। কি বললেন দেখুন। সো ফার দুজন আছে, একজন যে গুলি করেছিল আর আরেকজনকে পুলিশ নিয়ে এসে দুজন। স্যার এদেরকে কে নিয়ে এসেছিল এই বিষয়ে কি কিছু এখনো সেটা ইনভেস্টিগেশন আছে, আন্ডার ইনভেস্টিগেশন আছে। কসবায় সুশান্ত ঘোষের ওপরে হামলায় ধরপাকড়, কসবার ঘটনায় গ্রেফতার ট্যাক্সি চালক, ধৃত ট্যাক্সি চালক ইকবালের পরিচিত। কসবার ঘটনায় গ্রেফতার ট্যাক্সি চালক। আর বৈশালী থেকে সুপারি দিয়ে বৈশালী থেকে আনা হয়েছিল দুজনকে। কাউন্সিলর হামলায় বিহার যোগ। আর সেই অভিযুক্ত কি বলছে দেখুন। বৈশালী থেকে তিনজনকে আনা হয়, বৃহস্পতিবার কলকাতায় আসে তিনজন। कितना रुपया दिया? कितना रुपया दिया? पैसा हमको नहीं मिला। क्या बोला था? किसको मारने बोला था? पैसा उनको फोटो दिखाया इसको मार। कौन भेजा था? कौन भेजा था? मोहम्मद इकबाल। तो इससे कहाँ मिला? तो इससे कहाँ मिला था? उधर पे इधर का एरिया नहीं जानता। रुमाल पकड़ गया, हम टेंशन नहीं है। किसको गोली चलाना है? किसको गोली चलाना है? मोहम्मद इकबाल दे, किसको मारना है? किसको मारना है? फोटो में बोल कर तेरा किसको मारना है तो बोल। किसको मारना है? पहले फोन में फोटो दिखा था, कौन को फोटो में दिखा पता का चला था। उसका पकड़ में रखिए ना। ठीक है थाना में दे देंगे। नंबर बता। অভিযুক্তকে সঙ্গে সঙ্গে ধরা হয় এবং তারপরে মারধর। আর এই নিয়ে কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, বিহার যোগ কিভাবে এবং বিহার থেকে আনতে হলো কেন দুষ্কৃতীদের? মাস্টার মাইন্ড কারা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? তদন্ত নেমে কিন্তু একেবারে বিহার যোগের কথা কিন্তু গতকালই পুলিশের কাছে উঠে এসেছিল। বিহারের বৈশালী থেকে মূলত এই তিনজনকে নিয়ে আসা হয়েছিল গত বৃহস্পতিবার থেকেই তারা কিন্তু একেবারে কলকাতাতেই থাকছিল এবং কলকাতা থাকার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় বিহার যোগের কোথাও উঠে আসে, সেখানে কিন্তু মাস্টার মাইন্ড সুপারি কিলার নিয়োগ করা হয়েছিল বলে এমনটাও মনে করা হচ্ছে। এই তিনজন যে মাস্টার মাইন্ড নিয়ে আসা হয়েছিল তারা কারা নিয়ে এসেছিল এই গোটা বিষয় কিন্তু পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে খতিয়ে দেখা। তার কারণ যে বলা হচ্ছে ইকবালের কথা বলা হচ্ছে, পুলিশ এটা এখনো পর্যন্ত নিশ্চিত হয়েছে ছদ্মবেশী নাম কিন্তু ইকবাল, তিনি কিন্তু আদতে অন্য কেউ এর পিছনে একেবারে সরাসরি রয়েছে। ইতিমধ্যেই 5 জনকে পুলিশের পক্ষ থেকে সব মিলিয়ে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকেও ইতিমধ্যেই যাদের শনাক্ত করা হয়েছে তাদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু করা হচ্ছে। কয়েকটি জায়গায় পুলিশের পক্ষ থেকে তল্লাশি করা হলে এমনটাই জানতে পারা যাচ্ছে। তখন ট্যাক্সি ড্রাইভার তাকে যখন গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তারের আগে যখন জিজ্ঞাসাবাদ করেছে তখনই কিন্তু ইকবাল তার ঘনিষ্ঠ ছিল এমনটা মনে করছে। সেই কারণেই এই ছদ্মবেশী ইকবাল কে এমনটাই কিন্তু খোঁজ পেতে চায় পুলিশ এবং নিশ্চিত পুলিশ একেবারে এই নামটা ছদ্মবেশী নাম। এইখানেই দেখুন সিসি ক্যামেরা ফুটেজে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে সুশান্ত ঘোষের ওপরে পিস্তল নিয়ে হামলা এবং তারপরে দৌড়ে তাদেরকে পাকড়াও করা হয়েছে, স্কুটারে করে এসেছিল। কিন্তু ইকবালের নাম বারবার উঠে আসছে। ইকবাল কে? এই ইকবাল সরাসরি চলে যাব অমিতের কাছে, আমাদের প্রতিনিধি অমিত। ইকবাল কে? জানা যাচ্ছে ইকবাল নামটাও বোধহয় সাজানো, এরকম কিছু। একেবারেই এখনো পর্যন্ত পুলিশি তদন্তে যে বিষয়গুলো উঠে এসছে তাতে ইকবাল নাম, যে নামটি উঠে এসছে গতকাল রাত থেকে, সেটি কিন্তু একটা সাজানো নাম। কিন্তু ইকবাল নামটি ইকবাল বলা হলো, কিন্তু আদতে লোকটি অন্য। এই লোকটি কে? এই লোকটি কি মাস্টার মাইন্ড, নাকি এই লোকটিকেও হায়ার করা হয়েছিল গোটা বিষয়টি এক্সিকিউট করার জন্য বা গোটা পরিকল্পনাটাকে বা অপরাধটাকে সংগঠিত করার ক্ষেত্রে? সেক্ষেত্রে পুলিশ সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে যে 3 জনকে হায়ার করে নিয়ে আসা হয় বা 3 জনকে সুপারি দিয়ে নিয়ে আসা হয়েছিল বিহারে বৈশালী থেকে। বৃহস্পতিবার তারা শহরে আসে, একটা রাত তারা শহরে থাকে। গতকাল সন্ধ্যেবেলা নির্দিষ্ট পরিকল্পনা মোতাবেক তাদেরকে কসবা এলাকায় নিয়ে আসা হয়। দুজনকে অপেক্ষা করতে বলা হয় এবং একজন অর্থাৎ যুবরাজ বলে যে ছেলেটি, সেই ছেলেটিকে
কাজে লাগানো হয়েছিল, তাকে স্কুটারে করে পাঠানো হয়েছিল। আমি একবার দেখার চেষ্টা করি একটি রিজার্ভম্যান এসছে, অভিযুক্তকে নিয়ে আসা হয়েছে কিনা। না, এটি অন্য থানার অভিযুক্ত। তো সেক্ষেত্রে যুবরাজ বলে ছেলেটিকে যে অ্যারেস্ট করা হয়েছে সে ইকবালের কথা বলেছিল, তাহলে ইকবালের নাম বলে কোথাও কি মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল এই বিষয়টা। কিন্তু তার কাছ থেকে এখনো জানা গেল না যে ইকবাল কে, ইকবাল কোথায় থাকে, ইকবালের নাম কেন উঠে আসছে, সেইগুলো কি এখনো পর্যন্ত জানা যায়নি পুলিশের পক্ষ থেকে? দেখো, পুলিশ তদন্ত করতে গিয়ে বেশ কিছু বিষয় এখন জানতে পারে, যেহেতু তদন্ত চলছে, যেহেতু এখনো পর্যন্ত মূল অভিযুক্ত বা মূল পান্ডা যিনি রয়েছে, যে পরিকল্পনা করেছেন, তাকে যেহেতু এখনো পর্যন্ত পাকড়াও করা সম্ভব হয়নি, সেক্ষেত্রে তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে এই মুহূর্তে বিশেষ কিছু বলতে নারাজ লালবাজারের কর্তারা। তবে এখনো পর্যন্ত তার সাথে যে দুজন সঙ্গী ছিল তাদেরকে আইডেন্টিফাই করা, এমনকি যে স্কুটার বা স্কুটিতে করে তাকে নিয়ে আসা হয়েছিল তাকে আইডেন্টিফাই করা, এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই করে ফেলেছে পুলিশ। তাদেরকে খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে এমনটা কিন্তু সুশান্ত ঘোষ কাউন্সিলর, তার উপরে হামলার জেরে আজকে একেবারে পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি চলে গেলেন ঘটনাস্থলে, কসবায় ওই জায়গায় তিনি চলে গেলেন, খতিয়ে দেখলেন এবং পুলিশ অফিসারদের সঙ্গে কথা বললেন, সরেজমিনে দেখলেন গোয়েন্দা গাফিলতি কিনা খতিয়ে দেখার আশ্বাস। তদন্ত চলছে, সবকিছু নিয়ে তদন্ত হচ্ছে বলে জানালেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এখনো অবধি দুজন ধরা পড়েছে এন্ড ফার্দার অ্যাকশন ইজ বিং টেকেন। কিন্তু একের পর এক ঘটনা ঘটছে, we are taking action. একজন যে ধরা পড়েছে, যে যার হাতে ওয়েপন ছিল, সে বৈশালীর একজন আছে, আমরা অ্যাড্রেস পেয়েছি। বাকি আরেকজন খুব রিসেন্টলি ধরা হয়েছে, ওর ডিটেলস আমি এই মুহূর্তে শেয়ার করছি না, পরে আমরা বলবো। না, এইগুলো ইনভেস্টিগেশন হচ্ছে, এখন এই মুহূর্তে বলা হচ্ছে গুলি করা হচ্ছে, ইন্টেলিজেন্স ফেলিওর, আপনাদের কাছে কোনো তথ্য ছিল না? এইগুলো সবকিছু দেখা হচ্ছে, এগুলো সবকিছুই দেখা হচ্ছে। এই যে সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে হামলা চালানো হলো সুশান্ত ঘোষের ওপরে, সেই সময়ও তিনি ভয় ডরহীন। কি করেছিলেন সেটা যদিও এখানে স্পষ্ট নয়, কিন্তু তিনি মুখে বলেছেন কি করেছিলেন, ভয় ছিল তার। কি বলেছেন কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, একদমই, অর্থাৎ যখনই সিসিটিভি ফুটেজে আমরা লক্ষ্য করছি, যখনই দুষ্কৃতীরা বাইকে করে এলেন এবং তার ঠিক কাছেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরেছেন, সেই সময় সুশান্ত ঘোষ আমরা দেখলাম যে একেবারে পা দিয়ে শট মারলেন, কার্যত ফুটবলের শটের মতন। এবং সেখানেই প্রশ্ন হচ্ছে যে কাউন্সিলর অকুত ভয় ভাবে সেটাকে মোকাবেলা করেছেন, কারণ এই প্রথম নয়, এর আগে 21শে জুলাই সেখানেও পুলিশের গুলি তার বুকে লেগেছিল। এবং তারপরেও করোনার আগে যেখানে তোকশিয়ায় অগ্নিকাণ্ড হয়েছে, সেখানেও দুষ্কৃতীরা তাকে পিস্তল তাক করেছিল। অর্থাৎ বারবার এই পিস্তলের মুখোমুখি হয়েছেন অকুত ভয় থেকে যে কাউন্সিলর। কিন্তু হঠাৎ করে এনাফ ইজ এনাফ বলে রাজনীতি ছাড়ার প্রসঙ্গ কেন? আমি আসবো, পিস্তলের সামনেও ভয়হীন কাউন্সিলর, মৃত্যু মুখে মনোবল নষ্টের বিস্ফোরক অভিযোগ। দেখুন, ভয় পাইনি, ভয় পেলে তো আমি লাথি মেরে মেশিনটাকে ফেলতে পারতাম না। আমি ওখানে বসে দেখেছিলাম, যখন আমায় গুলি করছিল তখন আমার তাৎক্ষণিকভাবে মনে হলো যে একে কাউন্টার করা দরকার, এবং আমি তখন লাথিটা মারাতেই কিন্তু সে ব্যাক করলো, এবং আমার পাশে আরেকজন ছিল, সেও আমার সঙ্গে মুভ করলো, দুজনে একসঙ্গে মুভ করাতে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন মেশিনটা ফেলে পালানোর চেষ্টা করছি, কিন্তু মানুষ সঙ্গে সঙ্গে বেরিয়েছে, তাকে ধরে নেয়। বিশ্বজিৎ, যেটা তুমি বলার চেষ্টা করছিলে, অকুত ভয়, ভয় ডরহীন সুশান্ত ঘোষ, কিন্তু তারপরেও রাজনীতি ছাড়ার কথা ভেবেছিলেন কেন? আঘাতটা শরীরের থেকেও মনে লেগেছে বেশি, এই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সময়। কিন্তু তারপর দলীয় নেতৃত্ব তারা বলেছেন, এবং তারপর মেয়র আশ্বাস দিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে গিয়ে সমবেদনা জানিয়েছেন মালা রায়, তিনি চেয়ারপারসন কলকাতা পুরসভার। আর এসব এবং পরিবারের কথার পর তিনি সিদ্ধান্ত বদল করেছেন। কিন্তু যেখানে তিনি প্রশ্ন তুলেছেন যে এই যে দুষ্কৃতি যোগ, সেটা বিহারের দুষ্কৃতি, কিন্তু তার সঙ্গে স্থানীয় রাজনীতির যোগ না থাকলে বিহার থেকে দুষ্কৃতি আসবে কেন, সেই প্রশ্ন কিন্তু কাউন্সিলর তুলেছেন। আর এখানেই তার মনের আঘাত বেশি লেগেছে শরীরের আঘাতের থেকেও। কি বললেন সুশান্ত ঘোষ? রাজনীতি ছাড়ার কথাও ভেবেছিলেন, পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেন, তারপরে কি বললেন দেখুন। তাহলে রাজনীতি ছাড়ার চিন্তা কোথায়? কালকে সাময়িকভাবে এসেছিল বাড়ির লোকের প্রেশার, মেয়ের দিল্লি থেকে ফোন আসলো, সঙ্গে 15 মিনিটের মধ্যে কোত্থেকে জানতে পেরেছে আমি জানি না, ও ফোন করে বললো বাবা অনেক হয়েছে, এবার ছাড়ো। সামগ্রিকভাবে মিলেমিশে এটা ঠিক করেছিলাম যে না, রাজনীতি আর নয়। কিন্তু কাল রাত্রে আবার পরিবারের সঙ্গে কথা হয়েছে, মেয়ের সঙ্গে কথা হয়েছে,
যে রাজনীতি ছাড়বো না, রাজনীতিতে থাকবো, থেকেই এই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এই ঘটনায় যদি আমরা পিছিয়ে যাই তাহলে সেই সমস্ত শক্তিকে উৎসাহ দেওয়া হবে যারা চায় না যে আমাদের মতো লোকরা রাজনীতিতে থাক। রাজনীতিতে থাকবো, তৃণমূল কংগ্রেসে থাকবো, থেকে এর বিরুদ্ধে লড়াই করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যোগাযোগ করেছিলেন, দলের উচ্চ নেতৃত্ব যোগাযোগ করেছেন এবং প্রত্যেকেই ব্যাপারটা নিয়ে অডিট। আমরা সিপিএম এর সময় থেকে রাজনীতি করে এসেছি, তখন তো একাই চলতাম, এখনো একা চলতে স্বচ্ছন্দ বোধ করি। তো এই সমস্ত দুষ্কৃতীদের মানুষকে সঙ্গে নিয়ে আমাদের মোকাবিলা করতে হবে। এইভাবে প্রকাশ্যে গুলি চালানোর চেষ্টা, পিস্তল নিয়ে কাউন্সিলরের ওপরে হামলা, একেবারে ভয়ঙ্কর ঘটনা। এই ভয়ঙ্কর ঘটনায় ক্ষুব্ধ মেয়র। কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, কারণ বিহার থেকে কি করে দুষ্কৃতী আসছে এত, এই প্রশ্ন তুললেন মেয়র ফিরহাদ হাকিম। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও, তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। পুলিশকে বলবো অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট হচ্ছে। তো এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? নাকি মুঙ্গের থেকে আমসা? যারা মুঙ্গের থেকে আমসা আন ধরার জায়গা করো। যদি জল জমে আমাকে তো জল জমার ব্যবস্থা করতে হবে, জল না থাকলে আমায় ব্যবস্থা করতে হবে। সেরকম তোমাকেও তো যখন বাইরের থেকে আমস আসে, সে আমসটা না আসার তো তোমার ব্যবস্থা করতে হবে।